জবান হলো সবচেয়ে বড় একটা গুনাহ করার মাধ্যম। মানুষের মুখের মাধ্যমে সবচেয়ে বেশি গুনাহ হয়। এজন্য যত সম্ভব মুখকে হেফাজত করবে, জবানকে হেফাজত করবে এবং যত সম্ভব কম কথা বলে থাকবে। কম কথা বলার মধ্যে অনেক ফজিলত রয়েছে। অনেক ফজিলতের মধ্য থেকে এক নাম্বার ফজিলত হলো, যারা কম কথা বলবে তারা সমস্ত গুনাহসমূহ থেকে নিরাপদ থাকবে। তথা যত বেশি কথা বলবে তত কথার মধ্যে গীবত থাকবে, অহংকার, হিংসা, রিয়া তৈরি হয়। কিন্তু আপনি যখন কম কথা বলবেন, কম কথার মধ্যে গীবতও নাই, মানুষের রিয়াও নাই, অহংকারও নাই মানুষের সাথে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করো তোমরা সুন্দর সুন্দর কথা বলো এবং সুন্দর কথা ব্যতীত অনর্থক কথা তোমরা বলিও না, বরং অনর্থক কথার চাইতে তোমরা চুপ থাকো, কারণ এর মধ্যেই নিরাপদ রয়েছে। এগুলো এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলত হলো, যারা কম কথা বলবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি হিসাবে গণ্য হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কম কথা পছন্দ করেন, কম কথা ভালোবাসেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই তো সফল কাম যারা অনর্থক কথা বলা থেকে বিরত থাকে, তথা যারা অনর্থক কথা থেকে বিরত থাকে তারাই হলো সফল কাম, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। এজন্য কথা কম বললে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ব্যক্তি দামি হবে। তো কথা কম বলার ফজিলতের মধ্য থেকে অন্যতম একটা ফজিলত হলো, কিয়ামতের ময়দানে তার হিসাব কম হবে। তথা যে যত কম কথা বলবে তার হিসাবও তত কম হবে, আর যে যত বেশি কথা বলবে তার হিসাবও তত বেশি হবে। কম কথা বলার মধ্যে অন্যতম আরেকটা ফজিলত হলো, যারা কম কথা বলে তারা মানুষের কাছে দামি হয়। যারা সুন্দর সুন্দর বাক্য বলে, সংক্ষেপে কথা বলে এবং মেফে মেফে কথা বলে, তাদেরকে মানুষ সম্মান করে এবং ভালোবাসে। এজন্য আসুন আমরা যত সম্ভব কম কথা বলবো, অনর্থক কোনো কথা আমরা বলবো না, তাহলে দুনিয়াও শান্তি এবং আখিরাতেও শান্তি।